জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী ছিলেন। উনি একবার এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আরেকবার আরেক থাপ্পড় মেরে সাইয়েদনা মালাকুল মাউতের চোখ বন্ধ করে দিয়েছিলেন। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো ওনার টুপি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। মাঝে মাঝে এরকম শক্ত লোকের দরকার আছে না? নাই নাই। কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন সাইয়েদনা ওমর ফারুক, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, ওনাদের মুখের চেয়ে লাঠি চলতো বেশি। মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না? নাই। আদবের লাঠি সবসময় মাচায় তুলে রাখলে চলবে না। ওমরে ফারুকের এমন হাইবাত ছিল, বিষ্ণুনবীর স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেত, মুনাফিকরা ওমরে ফারুককে ভয় পেত, এমনকি শয়তানও ওমরে ফারুককে ভয় পেত। বিষ্ণু বলতেন, ইয়া ওমর মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। আসতে বলেন, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার পড়েন। কি ওমরে ফারুক, মুনাফিকরা ভয় পাইতো, বিশ্বনবীর স্ত্রীরা ওনারা দেখে ভয় পেতেন, শয়তানও ভয় পেত। ওমরে ফারুকের অভ্যাস ছিল মুখের আগে লাঠি চলতো বেশি। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা ইমাম সাহেব, তারা একামত হলে কেবলামুখী হয়ে দাঁড়ায় থাকি না? একামত চলতেছে, ইমাম সাহেব কোন দিকে দাঁড়ায় থাকে? কেবলামুখী। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়ায় থাকতেন, আর হাতে থাকতো একটা লাঠি। কি থাকতো? কাতারকে বাঁকা করতেন, পিঠায় সোজা করে দিতেন। এই সোজা করো, ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু। এই ছিলেন ওমর। এজন্য বিশ্বনবী বলতেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি আমার। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠোর সাহাবী হচ্ছে ওমর। সবাই আবু বকরের মতো হলে চলবে। আরহামু উম্মতি আলা উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছেন আবু বকর। সাইয়েদনা আবু বকরের দিলটা, হৃদয়টা এত নরম ছিল, উনি যখন নামাজে দাঁড়াতেন, উনি কান্নার কারণে তেলাওয়াতের আওয়াজ পিছনে মুসল্লিরা শুনতে পেত না। রজুলুন আসিফ, কোমল হৃদয়ের মানুষ, এত ভদ্র হৃদয়ের মানুষ, এত প্রিয় ছিলেন আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী মেরাজ থেকে যখন আসলেন, এসে ঘটনা বর্ণনা শুরু করলেন, আমি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছি, ফিলিস্তিন থেকে দূর পাহাড়ে উঠেছি, সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা জানতে, ওরা কয় এতদিনে একটা পাইছি, একটা ইস্যু পাইছি, এই ইস্যু দিয়া মুহাম্মাদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো। সর্বপ্রথম যে ধরছে বিশ্বনবীর সাহাবী আবু বকরকে, যে বলে, আবু বকর দেখো, তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম, আজকে সে কি বলে, সে তো পুরো পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে মক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে 15 দিন, ফিরে আসতে লাগে 15 দিন, যেতে আর আসতে লাগে 1 মাস, সে নাকি মাঝরাতে উঠে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, নবীদের নিয়ে ইমামতি করেছে নামাজের, আরো সে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আবার নাকি ফজরের আগেই চলে এসেছে। এটা কেমন পাগলামির কথা বলো তো? সাইয়েদনা আবু বকর বললেন, আমার রাসূল কি আসলেই এই কথা বলেছে? আবু জাহেল, উতবা, শাইবা বলে, হ্যাঁ, তোমার নবী, তোমার মুহাম্মদ এই কথাই বলেছে। সাইয়েদনা আবু বকর বলেন, বিশ্বনবী যদি এটা বলে থাকেন তাহলে বিশ্বনবী সত্য বলেছে। আমার নবী বলে থাকলে সত্য বলেছে, তিনি মিথ্যা বলতে পারে? as-sadiq al-amin, সত্যবাদী, the trustworthy personality, সবচেয়ে বিশ্বাসী মানুষ, তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্বনবী বললেন, আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, আজকে থেকে মিনাল ইয়াউম আনতা আবু বকর as-সিদ্দিক,
তুমি আজকে থেকে সত্যবাদী আবু আমার বকর। দিকে বড় হইছে। হ্যাঁ, সেদিন থেকে তিনি আর সিদ্দিক উপাধি পেয়েছেন। ও সিদ্দিক দাদা, মানে যিনি সত্য গ্রহণে, ওটা সত্য কি প্রশ্ন প্রকাশে, ওটা? সত্যের ওটা ব্যাপারে কি আমরশীল। প্রশ্ন? সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সাইয়েদনা আবু বকর ছিলেন এগুলো কোমল পোশাক কি হৃদয়ের সরকার অধিকারী, থেকে তার দিচ্ছে নাকি? বিপরীতে সাইয়েদনা ওমরে ফারুক ছিলেন শক্ত ও হৃদয়ের দাদু, অধিকারী। এজন্য দুইটারই দরকার আছে, তাইলেই ব্যালেন্স হয়। ও দাদু, সবাই নরম হইলেও চলবে না, আবার সবাই গরম হইলেও চলবে ভাত না, খেয়ে ঠিক নাও। কি না? দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না নাই? এজন্য ও মারামারি সাবান করতে লাগে। পারবেন, কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে। কথা বলেন। আল্লাহ বলে ফাদরিবু ফাওকাল আনা, গারের উপরে মারো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর গিরায় গিরায় মারো। কোথায় মারতে হবে? গারের উপরে আর গিরায় গিরায়। তবে এটা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কালেমার বাণীকে সুউচ্চ করার জন্য যদি মারামারিরও প্রয়োজন হয়, আমরা মারামারি করতে রাজি আছি না নেই? কোন একদিন এদেশে